আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আগে খ্রিস্টান সম্প্রদায় ছিলাম, তারপরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। আমার খ্রিস্টান সম্প্রদায়ের নাম ছিল জসিমদেব, এখন ইসলাম ধর্ম গ্রহণ করার নাম ছিল মোহাম্মদ আব্দুল্লাহ। আজকে ইসলাম গ্রহণ করেছি 9 বছর একটু উপরে। তারপরে এক চিল্লাউদি এসেছি। তারপর আসার পরে বাড়িতে আসি, ঢাকা থাকতাম আগে, ঢাকা বাড়িতে আসি। বাড়িতে আসার কিছুদিন পরে আমার মা একা হয়ে যায়। ওনার বড় ছেলে পালায় চলে গেছে ঢাকা, আর ওনার এক মেয়ে ছিল, সেও মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছে, যে গেছে আপনার সিলেট জাফলং। সেও এখন বাড়িতে আসে না। তাহলে মা আমার কাছে 3 বছর ছিল। ওনার যে বড় ছেলে কোনো টাকা পয়সা কোনো কিছু দিত না, বাড়িতে আসতো, আসে হাইরা নানান পানীয় জাতীয় জিনিস সেবন করতো, সেবন করে আবার চলে যেত। আমার কোনো টাকা পয়সা দিত, আমার কোনো কিছু। মা আমার এটা চেয়েছিল। পরে একদিন মাকে বললাম যে মা ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম শান্তি ধর্ম। তো মা বললো দেখি ভাইবা চিন্তা করে দেখি। আমি পরে কিছুদিন পরে, 1 সপ্তাহ আগে পরে মা বললো হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করা। আমি যাবার পরে বললো না যে তোমার ছোট ছেলে তোমাকে জবরদস্তি করে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে। তো মা বললো না, আমার নিজের ইচ্ছে। তো মাকে কালিমা পড়াইলাম। কালিমা পড়াইয়া হেরা বাবা কাটে, সে হিজাব করে হেরা আমার সাথে আমি তারে 2 দিন নামাজ পড়ানো শিখেছি। মানে নামাজের দোয়া, নামাজের টানা কিভাবে পড়তে হয়, কিভাবে সাজদা দিতে হয়, 2 দিন পড়ছি। করার পরে দিয়ে হেরে কিছুদিন পরে সে অসুস্থ হয়ে পড়ে যায়। অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পরে তারপরে যে আমি যে কালিমা যে মাকে পড়াইলাম, মানে প্রকাশ্যে কোনো গোপনীয় ভাবে না, সামাজিক ভাবে জানে ওনারা কিছু মহিলা ছিল, আমি নিজে পড়াইছি, আমার স্ত্রী কালিমা পড়াইছে। এরপরে পড়ানোর পরে যে মদিনা বধূ ছিল তাদেরকে আমি জানিয়েছি যে আমার মাকে কালিমা পড়াইছি। এই অবস্থায় এখন আজকে উনি মারা গেছে। মারা যাওয়া তো ওনার বড় ছেলে কোনো জন্য আসে না, কোনো খোঁজ মানে না। সে আসে এখন বলতেছে গারো সম্প্রদায় খবর করবে, যেহেতু আমি মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করছি, সেহেতু আমি কোনো খ্রিস্টান সম্প্রদায়ে কোনো খবর হতে দিতে চাই না। সে যাতে ইসলাম সাম্প্রদায়িক ভাবে সে দাফন করা যায়, সেজন্য আপনার কাছে সর্বাঙ্গ কামনা করছেন। বিষয়টা হলো যে আপনার একজন ভাই একজন বোন, সে তো কনভার্ট হয়েছে, মুসলমান হয়েছে নাকি? এখন আপনার মা, আপনি দাবি করতেছেন যে আপনার মা খ্রিস্টান আছে নাকি? আপনি একটু বলেন, একটু লম্বা করে বলেন। আমার মা বলছে যে আমরা খ্রিস্টান তো, আর আমার ভাই আর বোন হলো মুসলিম। তার যার কিছু সমস্যা নাই, আমরা থাকবো। আমি একটা ছেলে আছি, বড় ছেলে, ঠিক আছে। বলছে যে আমি মারা গেলে আমার খ্রিস্টান ধর্মে মারা দাফন করবে, খবর দেবে। আপনার মা কি মানে কনফিউজ ছিল যে মুসলিম দাফন দেবে এরকম কোনো? না না না, বলছে ওরা তো বলতেছে যে না আমাদের মুসলিমে দেব, আমরা মুসলিম নেব, ঠিক আছে। মা বলছে যে না তোমরা উঠে ভালো কথা, আমি তো হবো না, আমি তো যে খ্রিস্টান আছে খ্রিস্টান থাকবে। আপনার সাথে বলছে? কতদিন আগে বলছিল এটা? হ্যাঁ, কতদিন আগে? এই তো আনুমানিক ধরুন যে 1 বছর। তারপরে আমি যে কালকে আইছিলাম, ওই দিন যে আসছিলাম, ওই দিন যাও বললো। আমি তো এখানে সাক্ষী রাখি। তো সবাই বলছে যে তুমি যেহেতু মুসলমান, মরণের কালে তো তোমাদের দোয়াই লাগবে, তোমরা তাই আমরা করছি। এটা আর কি আমরা প্রকাশ করছি। উনি মরে গেছেন, উনি কলমা করছেন, প্রবাদ আসছেন, তাহলে কি এর মানুষকে জানানো উচিত না? তো হুজুরের বক্তব্য যে যাই একবার করবে সে মুসলমান হবে। এই জন্য আমরা একটু দাবি করতেছি যে আমি আমার মতো করে আমরা সমাজের মানুষ এনে মারি। আরো কিছু প্রশ্ন